আজ আমি নিয়ে চলে এসেছি মুসুর ডালের একটা রেসিপি। তবে এই মুসুর ডাল কিন্তু আমি করছি আজকে পালং শাক দিয়ে। তো পালং শাক দিয়ে এই মুসুর ডাল যারা করনি বা খাওনি একবার করে দেখো, খুব ভালো লাগে কিন্তু এটা ভাতের সাথে। তো আমি কিন্তু আজকে এই মুসুর ডালের আজকে রেসিপি করছি, সেটাও কিন্তু আবার পালং শাক দিয়ে। তো সবার প্রথমে কিন্তু আমি এই ডালটাকে আগের দিন কিন্তু রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন কিন্তু আমি আবার সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর কিন্তু আমি গরম জলে দেব। তার আগে কিন্তু আমি কড়ার মধ্যে জল গরম দিয়েছিলাম আর তার মধ্যে একটুখানি নুন ফেলে দিয়েছিলাম। নুন দিয়ে একটু গরম করে নেওয়ার পর জলটা, তারপর আমি ডালটাকে ধুয়ে কিন্তু দিয়ে দিয়েছি। আর ডালটা ওপর থেকে দেখো এরকম ফেনা উঠে এসছে, তো আমি এগুলো কিন্তু ফেলে দিচ্ছি। তো যেটা আমরা ছোটো থেকে দেখে এসেছি, মা ঠাকুমাদারা এরকমভাবে ফেলে দিত ওপরে ফেনাটা, তো সেইভাবেই কিন্তু ফেলে দিয়েছি। এইভাবে ফেলে দিতে হয়। তো ওপরে ওগুলো খাওয়া ঠিক নয়, শরীরের পক্ষে খারাপ। তো যাই হোক, তো ওগুলো ফেলে দিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি তারপরে পালং শাক। তবে পালং শাকের মধ্যে কিন্তু শুধু পাতা নেব, কোনো রকমের ডাঁট যে থাকে সেগুলো কিন্তু নেব না। তো ডাঁট থাকলে কিন্তু বাচ্চাদের যখন ভাতের সাথে পড়বে, তো তারা কিন্তু খেতে চায় না। তো সব কিছু বুঝে শুনেই আমাদের আজকের এই রেসিপি। তো তার জন্যই কিন্তু আমি পাতাটা নিচ্ছি। পাতাটা হলে কী হবে, ডালের সাথে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আর তারা কিন্তু বুঝতেও পারবে না। তো আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ, যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও বানাবার কিন্তু একটা প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেটা কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তো এখানে কিন্তু পালং শাকগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিন্তু আমি গরম জল আলাদা করে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি ডালের মধ্যে দিয়েছি। তো কাঁচা জল দেওয়ার থেকে একটুখানি গরম করে জল দিলে কিন্তু যে কোনো সবজি বলো তরকারি বলো যাতেই হোক, তো খুব ভালো হয়। তো আমি হালকা উষ্ণ গরম জল কিন্তু গরম করে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু ডালের মধ্যে দিয়েছি। তারপর এখানে আমি পালং শাকের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে নেব, ছোটো ছোটো করে কিন্তু একটু কেটে নেব আমি পাতাগুলো। তাহলে কী হবে, বাচ্চাদের কিন্তু মুখে পড়বে না, তারা কিন্তু খেয়ে নেবে। নাহলে যদি থাকে একটু ডাঁট মতো বা কিছু, তাহলে কিন্তু ওরা খেতে চাইবে না। তো সব কিছু ভেবেই কিন্তু আমার এই রেসিপি। তো যাই হোক, তো এই পাতাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এ দেখো। তারপর আমি ডালের মধ্যে কিন্তু দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে কিন্তু আমি এটা আবার একটু ফুটিয়ে নেব ভালো করে। ভালো করে ফুটে আসলে, সেদ্ধ হয়ে গেলে পাতাগুলো ডালের সাথে, তারপর কিন্তু আমি এখানে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করছি আজকের এই রেসিপিটা। ডালের যে রেসিপি আছে পুরোটাই আমার সর্ষের তেলের। তো এখানে আমি এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সেটাকে কিন্তু একটু ভেজে নেব। শুকনো লঙ্কা যতক্ষণে ভাজা হচ্ছে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি, নাহলে লঙ্কা কিন্তু পুড়ে যাবে। তো ওই জন্য আমি একটুখানি ধীরে করে দিয়েছি আঁচটা, যাতে লঙ্কাটা যাতে ভাজা হয়। আমি এখানে কিন্তু বাকি যে আছে রসুন দেবো আমি, তো রসুনটা যাতে আমি ছোটো ছোটো কুচিয়ে নিতে পারি। রসুন কিন্তু আমরা বাটা দিতে পারি, তো রসুন বাটার থেকে এভাবে কুচিয়ে দিলে কিন্তু বেশি ভালো লাগবে। তাই কিন্তু আমি এইভাবে রসুনটাকে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিলে কী হবে, মুখের মধ্যে একটুখানি পড়বে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তাই কিন্তু আমি এখানে রসুন কুচি দিচ্ছি, বাটা দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু বাটা দিতে পারো। তো রসুনগুলোকে কিন্তু আমি একটুখানি কুচিয়ে নিলাম। এখানে লঙ্কাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন দেবো। আর দেবে এখানে বাকি সব মশলা, যেমন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর দেবো এখানে আমি হলুদ দেবো আর রসুনগুলো কিন্তু আমি পরেই দিচ্ছি, আগে কিন্তু রসুন দিইনি। আগে দিলে রসুনটা পুড়ে যাবে, তাই কিন্তু আমি রসুনটা পরে দিচ্ছি। তাহলে কী হবে, রসুনটা পুড়বেও না, গন্ধটাও থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি হিং।
দিয়ে ভালো করে কিন্তু একটু রসুনটাকে নেড়ে ছেড়ে দিলাম। শুধু একটু হালকাভাবে ভেজে নেব, রসুনটা যাতে না পড়ে সেইভাবে কিন্তু এটা আঁচটা আমি দিয়েছি গ্যাসের। তারপর আমি আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো আমি কিন্তু এই ডালটা ঠিক এরকম করেছি, তোমরা চাইলে কিন্তু এর থেকেও বেশি গাঢ় করতে পারো। এই ডাল কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, আর একটু যদি গাঢ় করো তাহলে কিন্তু রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। তো যারা করনি বা খাওনি একবার করে দেখো এই পালং শাকের ডাল, সত্যিই কিন্তু খাবার একেবারে জমে যাবে। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাকে একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো।